রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় প্রায় শোনা যায় মুসলিমদের ভোট বিজেপি পায় না, তাই মুসলিম ভোট বিজেপি চাই না। আর তা নিয়ে মুসলিমদের বিধে কম সমালোচনাও করেননি তিনি। আর সেজন্য তিনি হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যে তিনি বারবার করে বলেছেন হিন্দু ভোটকে কনসলিডেট করার কথা, মানে হিন্দু ভোট সমষ্টিগতভাবে যাতে বিজেপিতে পড়ে। মুসলিম ভোট নিয়ে তিনি খুব একটা ভাবিত নন, বিশেষভাবে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে। তিনি বিধানসভাতে দাঁড়িয়েও বা বিধানসভার বাইরেও অনেক সময় বলেছেন যে আমরা বিজেপির বিধায়করা তারা সব হিন্দুদের ভোটে জিতে এসেছি, মুসলমানরা আমাদেরকে ভোট দেননি। তবে 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে হিন্দুদের ভোটের পাশাপাশি মুসলিম ভোটও দরকার, মুসলিম জনমানুষের সমর্থনও তাদের দরকার রয়েছে। কেননা বাংলায় মুসলিম ভোটের পার্সেন্টেজ নেহাত কম নয়। 30%ও যদি আমরা ধরে নিই এই মুহূর্তে, সেই 30% ভোট কনসলিডেট ভোট পুরোপুরি তৃণমূলের একটা বড় ব্যাংক, মানে ভোট ব্যাংক। আর যদি বিজেপি সেখান থেকে কিছুটা পেতে পারে, সেখান থেকে ভোট যদি কিছুটা আদায় করতে পারে, তাহলেই তো অভীষ্ট লক্ষ্য সিদ্ধ হবে। আর তাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মুসলিমদের বিষয়ে কিছুটা নমনীয় মনোভাব পোষণ করেছেন। এই আবহে সম্প্রতি মুসলিমদের মাঝে গিয়ে বার্তা দিয়ে এসেছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি। ভারতীয় মুসলিমদের কেউ কেশ স্পর্শ করতে পারবে না বলে শ্রমিক ভট্টাচার্যকে সেই ছবিতে বলতে শোনা গিয়েছে। আর সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন শ্রমিকবাবু নিজেই। এক ঝলক সেই ভিডিওটা আপনাদের দেখাই, তারপর আসছি আলোচনায়। আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন, আর যারা ভারতীয় মুসলমান আছেন, তাদের কেশ স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে, যারা এই দেশটাকে নাপাক বলে, দারুল হার্ব বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে, তাদের পাশে বিজেপি থাকবে। তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই। এই যে পোস্টটা করেছেন শ্রমিক ভট্টাচার্য, এই পোস্টকে কেন্দ্র করেই এবারে এই ধরনের চর্চার কেন্দ্রবিন্দু, যেখানে শ্রমিকবাবু স্পষ্ট বলছেন যে যারা, শ্রমিকবাবু তার নিজের বক্তব্যে বিভিন্ন প্রেস কনফারেন্সে বারবার এই কথাটা বলেছেন যে যারা ভারতীয় মুসলমান বা ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা পাকিস্তানকে নাপাক বলে সেখানে যাননি, ভারতে থেকে গেছেন, তাদের কেসও কেউ স্পর্শ করতে পারবে না, মানে তাদেরকে এসআইআর এর নামে এখান থেকে কেউ বের করে দিতে পারবে না। শ্রমিক ভট্টাচার্য একটি ছবি পোস্ট করেছেন, আর তাতে দেখা যাচ্ছে একটি মাদ্রাসার সামনে, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এটি একটি মাদ্রাসা, গ্রামাঞ্চল মনে হচ্ছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলের একটি মাদ্রাসা। সেই মাদ্রাসার সামনে সংখ্যালঘু মুসলিমদের মাঝে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সেখানে বার্তা দিচ্ছেন, আর সেখানে দাঁড়িয়ে তার কথা মন দিয়ে শুনছেন মুসলিম জনমানুষ। সেখানে যুবকরা রয়েছেন, ছোট ছোট মুসলিম বাচ্চারা রয়েছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে। পিছনে পিছনে তার বলা বক্তব্য শোনা যাচ্ছে, তিনি বলেন আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারো নেই, তাদের পাশে বিজেপি আছে। যে সকল ভারতীয় মুসলিমরা সেদিন এই দেশ ছেড়ে এই দেশকে দারুল হারাব বলে পূর্ব পাকিস্তানে চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে আর থাকবেও। তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারণ নেই, সে যে কমিশনই আসুক না কেন। আপনারা আরও একবার শুনুন শ্রমিক ভট্টাচার্যের সেই ছবি এবং তার যে বক্তব্য, শুনুন। আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন, আর যারা ভারতীয় মুসলমান আছেন, তাদের কেশ স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে, যারা এই দেশটাকে নাপাক বলে, দারুল হার্ব বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে, তাদের পাশে বিজেপি থাকবে। তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা
অন্য কারণ নেই। যে কমিশনই আসুক না কেন। শ্রমিক ভট্টাচার্য নিজেই এই ভিডিওটি পোস্ট করেছেন। এর আগে বিজেপির একটা বড় অংশ বলে এসেছে বাংলায় জিততে মুসলিম ভোটের প্রয়োজন নেই। বিশেষ করে শুভেন্দু অধিকারী তো বিভিন্ন সময় এই কথাটাই বলেন। এই আবহে হিন্দু ভোটকে একজোট করতে মরিয়া হয়ে উঠেছিল গেরুয়া শিবির। তবে শ্রমিকের বক্তব্য একেবারেই উল্টো। 26-এর বিধানসভা ভোটে মুসলিমদের ভোট টানতে মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি ভারতীয় মুসলিমদের আশ্বাস দিয়েছেন তাদের কিছু হবে না। সদ্যই রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির সভাপতি পদ পাওয়ার পর থেকে তিনি 2026-এ জয়ের বিষয়ে আশাবাদী এবং তিনি এটা বলছেন যে 26-এ তৃণমূল সরকার যাচ্ছে, এটা নিশ্চিত। 26-এর বাংলায় ভোটে তার কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ ধরা হচ্ছে। বলা মানে যেটা দেখা হচ্ছে যে আগামী বছরের ভোট বঙ্গ বিজেপিতে তার হাত ধরেই হবে। ফলে সাংগঠনিক দায়িত্ব তার অনেক, আর তাই ভোটে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে রোহিঙ্গা ঢুকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকবে, সেখানেই এই জিনিস হবে। গোটা কলকাতা গুলশান কলোনি হয়ে যাবে। দুদিন আগেই এই কথা বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে সেদিকেই ধীরে ধীরে এগোচ্ছে বাংলা। সংঘবদ্ধভাবে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শহর কলকাতায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অশনি সংকেতের কথা শুনিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিএনআর হাসপাতাল শেরশাহ মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলশান কলোনিতে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ওই এলাকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে। তার কথার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যই কিন্তু সামনে এসেছে বা এই অর্থই সামনে এসেছে। গুলশান কলোনি নিয়ে শ্রমিক বাবু কি বলেছিলেন সেদিন, শোনাবো তার বক্তব্য। যেখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে, যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানেই এ ধরনের ঘটনা ঘটবে। এটা তো কোনো বিস্ময়ের বিষয় নয়। গুলশান কলোনিটা ওখানে আছে কি করে, হলো কি করে, বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পেল কি করে, এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন। এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যাবে, সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে। সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে। এবং যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে, মুসলিম রোহিঙ্গারা ঢুকছে, তাদের কথা বলছেন এবং তিনি বলছেন যে এরকম পরিস্থিতি হলে এই বাংলার পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আরো খারাপ হবে। সেই শ্রমিক ভট্টাচার্য তিনি ভারতীয় মুসলিমদের মাঝে বাংলার প্রত্যন্ত গ্রামে মুসলিমদের মাঝে গিয়ে বার্তা দিচ্ছেন যে এই মুসলিমদের, দেশের মুসলিমদের, ভারতীয় মুসলিমদের কেস কেউ স্পর্শ করতে পারবে না, কোনো কমিশন বাইরে বের করতে পারবে না। আপনাদের মতামত কি? বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কমেন্ট করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।